তুমি এমন করো না সনাতন কাকা, তুমি আমাকে যা শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু আমার বাড়ির লোককে তুমি কোনো শাস্তি দিও না, ওদের তো কোনো দোষ নেই। বলো, দয়া করো সনাতন কাকা, দয়া করো। এতক্ষণে তেজ কমেছে, কিন্তু গৌরী এত সহজে তোর নিস্তার নেই। সারা জীবনের মতো তোর কপাল পোড়াবো, এমন সাজা দেব যাতে সারা জীবন ভুগিস। চুপ করে থেকো না সনাতন কাকা, কিছু বলো। আরে 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 ঠিক আছে ঠিক আছে, এই মেয়ে মানুষের চোখের জল আমি একদম সহ্য করতে পারি না। যা, তোর শাস্তি মকুব করে দিল। শাস্তি মুকুব করে দিলে? আরে দিলাম দিলাম, আরে সব সাজা মকুব করে দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোকে বিয়ে করতে হবে গৌরী। বিয়ে? তোমাকে চিনতে আমার বাকি নেই সনাতন। যখনই ভালো মুখে কথা বলেছো তখনই আমার সন্দেহ হয়েছে। আমাদের সাজা মকুব করার কোনো দরকার নেই, আমরা তোমার দয়ার পাত্র না। আমরা তোমার কথায় দিদিভাইয়ের বিয়ে দেব না। চুপ কর বাবা, তোমার যত বয়স বাড়ছে না তত তোমার বকবকানি বাড়ছে। সনাতনদা কি বলছেন একটু স্পষ্ট করে বলবেন? দেখো নিবারণ, এই গৌরীর চরিত্রে যে দাগ লেগেছে তাতে ওকে ছেড়ে রাখা যাবে, পাড়ার ছেলেপুলে সব নষ্ট হয়ে যাবে। সেটা তো আর হতে দিতে পারি না, তাই বলছি গৌরীর বিয়ে দাও, সব ঝামেলা মিটে যাবে। আমিও আর কিচ্ছুটি বলবো না। আগে সেটাই তো ভেবেছিলাম, কিন্তু গৌরী তো সব গোলমাল করে দিল। আমি তোর বিয়েটাই দিতে চেয়েছিলাম সনাতনদা, কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না, আমি 1 মাসের মধ্যে ওর বিয়ে দিয়ে দেবো, দেখবেন আপনি। 1 মাস? 1 মাস না নিবারণ, 1 দিনের মধ্যে ওর বিয়ে দিতে হবে। কি আবল তাবল বকছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কাল বিয়ের লগ্ন আছে নিবারণ, এই গ্রামে থাকতে গেলে কালই গৌরীর বিয়ে দিতে হবে। নিবারণ, তুই ওর কথা শুনিস না। থামো না, থামো, আমি তোমাদের কথা শুনবো, ঘর বাঁচাবো। হ্যাঁ, আগে সনাতনদা আমার কোনো আপত্তি নেই, কিন্তু এত কম সময়ের মধ্যে পাত্র কোথায় পাবো সনাতনদা? আরে পাত্রের ব্যবস্থা আমি করে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই, আমি কালই গৌরীর বিয়ের ব্যবস্থা করছি। ওগো ওগো, তুমি এটা কি করছো? এরকম করো না গো, এরকম করো না। আমাদের আমাদের মেয়েটাকে এইভাবে জলে ফেলে দিও না গো, এটার এত বড় ক্ষতি করো না তুমি। এই জলে ফেলে দিচ্ছি মানে? হ্যাঁ, সনাতনদা নিজে পাত্র দেখে দিচ্ছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? চুপ থাকো, চুপ। সনাতনদা, পাত্র কে? মানে আমি কি চিনি পাত্রকে? চেনো চেনো, নিশ্চয়ই চেনো, একেবারে সৎপাত্র, নিজস্ব ঘর বাড়ি জমি জিরে সব আছে। গৌরী খুব ভালো হাতে পড়বে। পাত্র আমাদের লম্বোদর। গৌরীর সাথে আমার বিয়ে? দাদা, সুখে শান্তিতে ঘর করো তোমরা। না
সনাতন দা, আমার মেয়ের এত বড় সর্বনাশ কিন্তু আমি হতে দেব না, কিছুতেই না। সর্বনাশ মানে? তোমার চরিত্রহীন মেয়ের জন্য এর চেয়ে ভালো পাত্র আর পাবে না গৌরীর মা। লম্বোদর কি আমাদের খারাপ ছেলে নাকি? সোনার আংটি আবার বাঁকা। কি ভেবেছিলে ওই ডাক্তারের গলায় মেয়েকে ঝুলিয়ে দেবে? ডাক্তারের বই গেছে এই গিয়ে মেয়েকে বিয়ে করতে। আমি রাজি সনাতন দা, আমি রাজি। কিছুতেই না। আমার মেয়ের এত বড় ক্ষতি আমি করতে দেব না। সনাতন দা, আপনি খারাপ মানুষ আমি জানতাম, এতটা খারাপ মানুষ আমি সত্যি ভাবতে পারিনি। শুনুন সনাতন দা, হতে পারে আপনি গ্রামের প্রধান, হতে পারে আপনার অনেক ক্ষমতা, কিন্তু ভুলে যাবেন না আমিও গৌরীর মা। আর আমি থাকতে আমার মেয়েকে শিয়াল পুকুরে ছিঁড়ে খাবে এ আমি কিছুতেই হতে দেব না। আমার মেয়ের কোনো ক্ষতি আমি থাকতে কাউকে আমি করতে দেব না সনাতন দা। চল তোরা, এক্ষুনি এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাবো আমরা, চল। দাঁড়া বৌমা, আমিও যাব। পুজো করে এই কটা পেট আমিও চালিয়ে নিতে পারবো। তুই আমার ছেলে, এটা ভাবলেও আমার ঘেন্না হচ্ছে। থামো তোমরা, থামো থামো বাবা থামো, দয়া করে নিজেদের পায়ের কুড়ুলটা মেরো না। চুপ করো তুমি, একটাও কথা বলবে না তুমি। ছি! বাবা, বাবা চলুন আমরা সবাই মিলে এখান থেকে চলে যাই, এই পাপের রাজ্যে। না না না, আর এক মুহূর্ত থাকা চলে না বাবা, এক মুহূর্ত নয়। না না, তাতাতে হবে গৌরীকে। চল চল আমরা চলে যাই, চল। দেখ গৌরী দেখ, আর তোর জন্য তোর পরিবারের কি অবস্থা দেখ। তোর জন্য তোর মা আজ ঘর ছেড়ে রাস্তায় চলে যাচ্ছে, সাথে আবার ভাই বোন আর এই পুরো দাদুটাকেও নিয়ে যাচ্ছে। তুই চুপ করে আছিস? তোর তো এই বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত ছিল রে। এই যে বলিস তুই বাড়ির লোককে এত ভালোবাসিস, এই তার প্রমাণ। তার মানে তোর কাছে বাড়ির লোক কেউ না, ওই ডাক্তারই সব, তাই তো? তাহলে আমরা কি ভুল বলেছি বল? কিন্তু ওই ডাক্তার কি তোর কথা ভাববে রে? ও তো দুদিনের অতিথি, আসবে চলে যাবে। মাঝখান থেকে তোর পরিবার বাস্তুহারা হবে। নিজেকে ক্ষমা করতে পারবি তো? মনে রাখিস, তোর বাবা মা ভাই বোন দাদু সবার বিপদের কারণ কিন্তু তুই, শুধু তুই। মা, যা হচ্ছে তুমি এটাই চাও তো? নিশ্চয়ই চাও, কারণ তুমি না চাইলে তো এটা হতো না। ঠিক আছে, আমি তোমার ইচ্ছে মাথা পেতে নেব। গৌরী, গৌরী, এই শয়তানটার কথা একদম কান দিবি না মা, ওর কোনো কথা শুনবি না, কোনো কথা না। আমরা এখান থেকে চলে যাব, এক্ষুনি চলে যাব, চল চল বলছি, চল। আয় মা, আয় আমার সাথে, চলে যায়। কি হলো গৌরী, চল। আমি যাব না মা। যাবি না মানে? কি বলছিস কি তুই? বিয়ে হবে,
আমি এই বিয়ে করবো মা। গৌরী, এসব কি বলছিস মা? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেলি গৌরী? হ্যাঁ, কি কথা বলছিস তুই? তুই লম্বোদরকে বিয়ে করতে রাজি হচ্ছিস গৌরী? হ্যাঁ মা, এই কথাটা আমি অনেক ভেবেই বলছি। না গৌরী, না, আমি থাকতে এ বিয়ে হবে না। আমি থাকতে এ বিয়ে আমি কিছুতেই হতে দেবো না গৌরী, কিছুতেই নয়। জেদ করো না মা, এই বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি তো জানতাম পরিবারের বিপদে গৌরী মুখ বুঝে থাকতে পারবে না। ঠিক জায়গায় তীরটা লেগেছে। তুই যাই বলিস দিদি ভাই, ওই অসভ্য লোকটার সঙ্গে তোর বিয়ে আমরা দিতে পারবো না। হতে দেবে না মানে? তুমি দেখছো না কি পরিস্থিতি তৈরি হচ্ছে? এরপর কি ভিটা মাটি ছেড়ে আমি রাস্তায় গিয়ে উঠবো নাকি? কারণ বিয়েটা তাহলে হচ্ছে তো? আগে আগে হ্যাঁ দাদা, গৌরী কালই বিয়ে করবে। বেশ বেশ বেশ। তাহলে তার ঘর ছাড়ার কোনো প্রশ্নই নেই। বৌমা, সে কথাই রইল, আগামীকাল গৌরীর বিয়ে। গৌরী, তুই কিন্তু বেশি চালাকি করার চেষ্টা করিস না। যে আজকে হ্যাঁ বলে দিলাম পরে পালিয়ে যাব, সেটা কিন্তু চলবে না। মনে রাখিস, তোর পরিবারকে বাঁচাতে পারে একমাত্র তোর বিয়ে। গৌরী কথার খেলাপ করার মেয়ে নয় গো সনাতন কাকা। আমি যখন একবার কথা দিয়েছি, তখন আমি এই বিয়ে করবই। বেশ 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 বেশ। তাহলে নিবারণ বলছে, বিয়ের খরচাপাতি নিয়ে তুমি একদম চিন্তা করো না। এই বিয়ের সব দায়িত্ব আমার। তোমরা শুধু কোণেটিকে সাজিয়ে দিবে, তারপরে আমাদের লম্বদর সাজুকুচু করে গৌরীকে নিয়ে চলে যাবে। গৌরীর সাথে আমার বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। গৌরী আমার বউ হবে, বউ হবে, বউ হবে। গৌরী, তুই কোনো চিন্তা করিস না রে, তোকে আমি রানী করে রাখবো। দেখো বৌমা, তোমাদের হবু জামাই কত সহজ সরল। বিয়ের কথা শুনে একেবারে বাচ্চার মতো ড্যাং 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 করে নাচছে। এখন এত লম্ফ করে না লম্বদর, কাল সাজুগুজু করে গৌরীকে বিয়ে করে নিয়ে যাবে। চলো 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 চলো। দেখলি কেমন এক ঢিলে দুটো পাখি মারলাম? দুটো পাখি কই দাদা? গৌরী তো একটা, তাহলে আরেকটা পাখি কি? ডাক্তার এদিকে গৌরী লম্বদরকে মালা পরাতে ব্যস্ত থাকবে, ওদিকে আমি ডাক্তারের চিতা জ্বালাবো। শোন এদিকে, গৌরী, গৌরী কি সর্বনাশ করলি নিজের? কেন কেন হ্যাঁ বললি? কেন এই কথা বললি গৌরী? কি সর্বনাশ করলি নিজের? তুই কি মানুষ না পাষণ্ডের নিবারণ? তোর চোখের সামনে মেয়েটার এত বড় ক্ষতি হলো, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? তোর মনে কি বিন্দু মাত্র দয়া মায়া নেই রে? নেই, নেই বাবা। ওকে বলে কোনো লাভ হবে না। ওকে বলার পথনে মাথা টোকা দুটো সমান। তোমরা সবাই বাবাকে কেন এরকম ভাবে বলছো গো? বাবার কি করার ছিল? তোমরা সবাই আমার কথা ভাবছো, কিন্তু বাবাকে যে তোমাদের সবার কথা ভাবতে হচ্ছে। এই বিয়ে না হলে তোমরা সবাই অনেক বড় বিপদে পড়বে গো। এই গ্রাম, এই বাড়ি সব ছেড়ে তোমাদের চলে যেতে হবে। তখন তোমরা কি করবে? কি খাবে? কোথায় যাবে? গৌরী, তাই বলে মা তুই নিজেকে এইভাবে? আচ্ছা মা, তুমি তো একদিন আমায় বলেছিলে মেয়েদেরকে একদিন না একদিন পরের ঘরে যেতেই হয়। আমি হয়তো কদিন পরেই যেতাম, সেটা কাল চলে যাব। আর লম্বুতর কাকা তো এই গ্রামেরই লোক। ওনার সাথে বিয়ে হলে আমি এই গ্রামেই থাকতে পারবো, তোমাদের সাথে দেখা করতে পারবো। নয়তো নয়তো কোন দুর্গায় বিয়ে
তো তোমাদের সাথে তো দেখাও করতে পারতাম না। আর তাছাড়া কপালের লিখন কে কন্ডাবে বলো মা? মা যখন একবার ঠিক করে দিয়েছে তখন আমার লম্বোদর কাকার সাথেই বিয়ে হবে। তোমরা চাইলেও আটকাতে পারবে না গো। শুধু শুধু তোমরা এভাবে কান্নাকাটি করো না মা, তোমাদেরকে দেখে যে আমার বড় কষ্ট হচ্ছে। গৌরী, কেন বুঝতে চাইছিস না মা? ওই লম্বোধর একটা মাতাল, একটা চোর, চুরি করার কাজ, খারাপ লোক একটা। ওকে বিয়ে করলে তোর জীবনটা শেষ হয়ে যাবে গৌরী। সুজাতা, সুজাতা, যেটা হয়েছে সেটা মেনে নাও সুজাতা। তাছাড়া গৌরী যখন রাজি হয়েছে তখন তোমাদের তো আপত্তি কিসে? গৌরী এতদিন একটা ঠিক কথা বলেছে, আমাদের সবার ভালোর জন্য এটাই একমাত্র রাস্তা। বিয়েটা হতে দাও সুজাতা। দাঁড়াও, এ বিয়ে আমি হতে দেব না। এ বিয়ে হবে না। আর তুমি যদি জোর করো তাহলে তোমাকে আমি। মা শান্ত হও, মা শান্ত হও। আর তাছাড়া আমাকে আটকিও না মা, এ বিয়ে আমি করবই। এ বিয়ে আমি মানি না গৌরী, এ বিয়ে আমি মানি না। প্রয়োজনে তোরই কলসি দিয়ে তোকে জলে ভাসিয়ে দেব। তবু জানবো তুই শান্তিতে মরতে পেরেছিস। কিন্তু ওই জানোয়ারটার সাথে বিয়ে হলে সারা জীবন ধরে তুই মরবি। মা হয়ে তোর এই ক্ষতি আমি কিছুতেই মানতে পারবো না গৌরী, কিছুতেই মানতে পারবো না। দিদি, তুই কাল সত্যি সত্যি বিয়ে করে চলে যাবি? তুই ওই লম্বোদর কাকাকে বিয়ে করবি? না, আমি কিছুতেই লম্বোদর কাকার সাথে বিয়ে হতে যাব না। লম্বোদর কাকার সাথে তোর বিয়েই হতে পারে না। লম্বোদর কাকা খুব খারাপ মানুষ। তুই লম্বোদর কাকার সাথে বিয়ে করিস না দিদি, করিস না। তোকে ছাড়া আমরা কি করে থাকবো রে দিদি? দূর পাগল, তোরাও তো মায়ের মতো করছিস। একদিন না একদিন তো আমার বিয়ে হতেই হতো বল। আর আমি কি মরে যাচ্ছি নাকি? এই তো এখান থেকে এখানে রোজ দেখা হবে। নে নে, আর ভাবিস না, তোর আবার ঘুমিয়ে পড় দেখি। কিন্তু দিদি। আর কোনো কথা না টিয়া, এবার শুধু ঘুম। আমি তোদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কেমন? নে ঘুমিয়ে পড়, চল চল চল। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পেতে বসো, বাটা ভরা পান দেব কাল ভোরে কেউ, আমার টিয়া বিল্টুর চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। আমার যে কোনো উপায় নেই রে, তোদের বাঁচানোর জন্য যে আমায় এই বিয়ে করতেই হবে। গৌরী, মা তুমি? এটা তোর কাছে রাখ মা। এটা কি মা? এগুলো আমার গয়না। গয়না? গয়না দিয়ে কি হবে? গৌরী, তুই পালা। তোর মা তোকে বলছে তুই পালিয়ে যা গৌরী। এই গয়নাগুলো বেচে আপাতত কিছুদিন তোর চলে যাবে। তুই পালিয়ে যা গৌরী, তুই পালিয়ে যা। রাতের অন্ধকারে পালালে কেউ কিচ্ছু জানতে পারবে না গৌরী। মা, ঈশান, রাত অনেকটাই হয়েছে, আর কতক্ষণ জেগে থাকবে? আমার ঘুম আসবে না অর্ণব, তুই যা ঘুমোবি যা। আমি এখন কাজের মধ্যে ডুবে থাকতে চাই আর অন্য কোনো দিকে মন দিতে চাই না, তুই যা। ঈশানকে বড্ড বেশি বিধ্বস্ত লাগছে।
কাল গৌরীর বাবা ওভাবে বলে যাওয়ার পর থেকে ও কেমন অস্থির হয়ে আছে। না না, ঈশানকে এখন একটু একা থাকতে দেওয়া দরকার। ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি আসছি। কি হয়েছে আমার? কেন আমি কোনো কিছুতেই মন দিতে পারছি না? প্রতি মুহূর্তে কেন শুধু গৌরীর মুখটাই ভেসে আসছে? কেন? চাপ বাবা, এখনই লোডশেডিং হতে হলো। এতজনা কি কোথা দিয়ে এলো আর কেনই বা এলো? এদের দেখেই অন্যমনস্ক হয়ে আমি একদিন চৌপাড়ি এসেছিলাম, আর তারপর থেকে এখান থেকে বেরোতেও পারিনি। আবার আজকে এতজনা কি কেন এলো এখানে? গৌরী, আমি ভালো কথা বলছি, তোকে পালাতেই হবে গৌরী, পালাতেই হবে। মানে এই গয়নাগুলো বেঁচে দিস কেমন? তারপর ভাগ্যে যা আছে তাই হবে। মা হয়ে আমি এইটুকু তো জানবো, আমার গৌরী আর যেখানেই থাক, মা হয়ে ওই পশুটার হাতে তো আমি আমার মেয়েকে তুলে দিইনি। গৌরী, গৌরী পালিয়ে যাও, পালিয়ে যা, তুই পালিয়ে যা। না মা। না মানে? পালানোর আর কোনো রাস্তা নেই মা। আমি পালালে সনাতন কাকা টিয়া আর বিল্টুর উপর শোধ নেবে, আর আমি কিছুতেই সেটা হতে দিতে পারি না। গৌরী, গৌরী এরকম ভাবে বলিস না গৌরী। আমি কি করব? কি করব তবে? আমি চোখের সামনে তোরে বিপদ দেখবো, তোরে সর্বনাশ আমি চোখের সামনে মুখ বুজে দেখতে পারবো না গৌরী। আমি কিছুতেই পারবো না গৌরী, আমি পারবো না। এখন এসব কথা থাক না মা, একটু পরেই তো ভোর হয়ে যাবে। আমাকে দধিমঙ্গল খাওয়াবে না? আবার শরীরটা অস্থির লাগছে। গৌরীর সাথে দুর্ব্যবহার করার পর থেকেই আমি স্থির থাকতে পারছি না। কিছুতেই চেষ্টা করেও কিছু হচ্ছে না। বিয়েটা যখন দিতেই হবে তবে ভালো মনে দাও না মা। এরকম করে কান্নাকাটি করলে আমার যে বড় কষ্ট হয়। গৌরী, না।